কিশোরগঞ্জ শহরের ৩২ এলাকায় একটি পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এতে ক্যান্সার আক্রান্ত এক বিধবা নারী ২ সন্তান সহ গৃহবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগী প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে জরুরি সেবা 999 নম্বরে কল করে সহায়তা চেয়েছেন। বিস্তারিত দেখুন জোনায়েদ হোসেন জুয়েলের তথ্যচিত্রে। কিশোরগঞ্জ শহরের ৩২ এলাকায় চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে ক্যান্সার আক্রান্ত স্বামীহারা নারী নাহার ২ সন্তান সহ গৃহবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩ থেকে ৪ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান নাহারের স্বামী ফারুক। এরপর ২ সন্তানকে নিয়ে চরম কষ্টের মধ্যে জীবনযাপন করছেন নাহার। তিনিও দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত এবং একটি সেলাই মেশিনে কাজ করে সামান্য আয়ে সংসার চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, স্বামীর ছোট ভাই কামাল তার জমির অংশ অন্য একজনের কাছে বিক্রি করার পর নতুন ক্রেতা এনামুল ও তার ভাই নাজির বাড়ির পুরো জায়গা দখলের চেষ্টা শুরু করেন। এক পর্যায়ে তারা বাড়ির সামনে প্রাচীর নির্মাণ করে একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেয়। এই ঘটনায় নাহার জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দ্রুত প্রাচীর অপসারণ করে স্বাভাবিক চলাচলের পথ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী নাহার। সে ওই এনামুলই কামাল আর এনামুলের এই যে আমার দরজার সামনে দিছে। কবে করছে এটা বাপের বাড়িতে গেছিলাম গা, এখানে মাপামাপি হয়েছে। আমার আম্মা অসুস্থ, আমি গেছিলাম গা বাপের বাড়িতে, দেখে গেছি মাপামাপি হয়েছে। এর ভিতরে আইসা দেখি বাসা ওয়াল করে লাইছি। তারপর নিষেধ দেওয়া হয়েছে, আমার নিষেধ মানে নাই। আইসা নিষেধ দিছি মানে নাই। তারপরে আবার ছাদ বেলায় দেওয়ার করছি, উপস্থিত করছে। পরে আমি ইয়াতে গেছি, থানাতে গেছি। যে রাস্তাটা আপনার বন্ধ করছে বর্তমানে, এই রাস্তাটা কতদিন যাবত আপনারা ব্যবহার করতেছেন? 27 বছর ধরে আমরা ব্যবহার করতেছি। আর আমার শ্বশুরে রাস্তা রাস্তা উল্লেখ করে উদ্দেশ্যে এই বাসা জায়গা দেওয়া হয়েছে। আমাদের রাস্তা আমার 3 চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।